ভিডিওটা কাদের জন্য করছি, যারা আজকে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিয়েছে তাদের জন্য। আমি তোমাদের জন্য যে ফেজাল ভাবের সাজেশন দিয়েছিলাম সেখান থেকে 3টা ফেজাল ভাব হুবহু 100% কমন এসেছে। বিশ্বাস না হলে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আমার ফেজাল ভাবের সাজেশন থেকে 24, 25 আর 40 নাম্বারটা হুবহু কমন এসেছে। তারপরে তোমাদের জন্য আমি যে রাইটিং স্কিল সাজেশন দিয়েছিলাম সেখান থেকে একটা প্যারাগ্রাফ চলে এসেছে কমন। আর তোমাদের পরীক্ষা এসেছিল মর্নিং ওয়াক, আমি কি দিয়েছিলাম, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ বা আর্লি রাইজিং, ওটা লিখলে হয়ে যাবে। তোমাদের যে পরীক্ষা এসেছিল এডিটোরিয়াল লেটার, যেটা এসেছে ফায়ার ক্র্যাকার নিয়ে, আমি এডিটোরিয়াল লেটার সাজেশনে কী দিয়েছিলাম, থটলেস ইউজ অফ লাউড স্পিকার। তো ওটাকেই যে নামটাকে চেঞ্জ করে দাও, একটু কয়েকটা সেন্স লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমার সাজেশন থেকে এবার 2টা কমন এসেছে। আর তোমাদের যে রিপোর্টটা দিয়েছে দেখো, এবার রিপোর্টটা আসার কোনো কথাই ছিল না, কারণ 2024 সালে দিয়ে দিয়েছে, এবার আবারও দিয়েছে, রিপোর্ট দিয়েছে। এবার রিপোর্টটা তারা লিখতে পারবে যারা সারা বছর প্র্যাকটিস করেছো বা পড়েছো। বাট মোটামুটি আমার ভিডিও শেষে বলতে যাচ্ছি যে আমার যে ফেদারবেল সাজেশন সেখান থেকে 100% কমন এসেছে, আর রাইটিং স্কিল থেকে 2টো কমন এসেছে। ভিডিও শেষে তোমাদের বলতে যাচ্ছি দেখো, তোমাদের পরীক্ষার পর তোমাদের সেই পরীক্ষার নাম্বার কাউন্ট না করে ভালো। কারণ যদি সমস্ত সঠিক হয় তোমাদের ভালো লাগবে, আর যদি সঠিক না হয় এটা কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে তোমাদের স্টাডির উপর। তোমাদের উচিত যেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে সেই পরীক্ষার টেনশনটা বাদ দিয়ে পরে যে এক্সামটা রয়েছে সেই এক্সামের জন্য 100% দাও। এতে কি হবে, তোমাদের মাথায় কিন্তু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তাই আজকে যে পরীক্ষাটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ঠিক হোক বা ভুল হোক, তারপর পরে এক্সামের জন্য 100% প্রিপারেশন দাও। আর সমস্ত কোশ্চিন লেখে আসার চেষ্টা করো, কোনো কোশ্চিন কিন্তু বাদ দিবে না, লেখলে নাম্বার পাবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।